সব ধরনের সমরাস্ত্র উৎপাদন বৃদ্ধির ঘোষণা দিল রাশিয়া। দেশীয় ও আন্তর্জাতিক চাহিদা পূরণ করতেই এমন উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশটি। এদিকে রাশিয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে উত্তর কোরিয়ার ৩০,০০০ সেনা। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে লড়তেই রুশ সশস্ত্র বাহিনীতে যোগ দিতে যাচ্ছে ওই সেনারা। অচলাবস্থা কাটছে না রুশ ইউক্রেন যুদ্ধের ময়দানে। ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে রণাঙ্গনের পরিস্থিতি। এমন বাস্তবতায় অস্ত্রের উৎপাদন বৃদ্ধির ঘোষণা দিয়েছে রাশিয়া। সম্প্রতি দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রী আন্তন আলিখানভ এই ঘোষণা দেন। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু আজান্সি। রাশিয়ার পার্লামেন্ট ফেডারেল অ্যাসেম্বলিতে এক ভাষণে আলিখানভ বলেন, সম্মিলিতভাবে আমরা সকল ধরনের অস্ত্রের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করেছি। অভ্যন্তরীণ ও বিদেশি আদেশ পূরণের জন্যই আমাদের এমন উদ্যোগ। সম্প্রতি সুইডেন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এক প্রতিবেদনে উল্লেখ করেছে, সমরাস্ত্র উৎপাদনে এই মুহূর্তে বিশ্বের তৃতীয় স্থানে আছে রাশিয়া। প্রথম ও দ্বিতীয় স্থানে আছে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর আকারও অনেক বড়। বিশাল এই প্রতিরক্ষা বাহিনীর চাহিদা পূরণ করতে এমনিতেও রাশিয়াকে বিপুল পরিমাণ অস্ত্র উৎপাদন করতে হয়। এছাড়াও গত ৩ বছর ধরে চলমান ইউক্রেন যুদ্ধে দেশটির বিরুদ্ধে লড়তেও প্রচুর পরিমাণে সমরাস্ত্র প্রয়োজন পড়ছে রাশিয়ার। তবে নিজ দেশের সামরিক অস্ত্রের চাহিদা পূরণের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের কাছেও সমরাস্ত্র বিক্রি করে রাশিয়া। চীন, মিশর, আলজেরিয়া, ভিয়েতনাম সহ বিশ্বের অন্তত 10টি দেশ তাদের অধিকাংশ সমরাস্ত্র রাশিয়া থেকে কেনে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের মাঠে গতি বৃদ্ধি করতে রাশিয়াকে ৩০,০০০ সৈন্য দিয়ে সহায়তা করছে উত্তর কোরিয়া। সম্প্রতি এমন তথ্যই জানিয়েছে ইউক্রেনের গোয়েন্দারা। তাদের দাবি, বড় আকারের আক্রমণাত্মক অভিযান চালাতেই রাশিয়ার সামরিক বাহিনীকে শক্তিশালী করছে উত্তর কোরিয়া। আগামী নভেম্বর মাসের মধ্যেই এসব সৈন্য যোগ দেবে রুশ বাহিনীতে। সৃজন মাহমুদ, নিউজ 24।